এরা মনে করে আপাতমস্তক কালো কাপড় জড়ায় দিলেই বোধহয় নিরাপদ হয়ে গেল। না তো, বহু আপনার হলো বোরকা পরা, আপাতমস্তক পর্দাবৃত বহু নারী চিতা হয়েছে গত কয়েক বছরে। শিশু, 2 বছরের শিশু, 4 বছরের শিশু, এটা কি বলবে ওরা? তারেক জিয়ার মেয়ে নয় কেমন? আমি মনে করি বাংলাদেশে যে কোনো নারী এখন থ্রেটের মধ্যে আছে। যারা নারীদের সম্মান ইজ্জত দিতে জানে না, অসুস্থতা তাদের প্রকাশ পায়, এরা মোমেন মুসলমান হইতে পারে না। আমি বিশ্বাস করি এটা। এরা বেয়াদব, এরা অসভ্য, এরা উশৃঙ্খল, এদের কোনো এরা ভাষা জানে না, শালীনতা, ভব্যতা, সভ্যতা কি জিনিস এরা বুঝে না। আমাদের মেয়েদেরকে আমরা খাওলার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধার কাহিনী শুনাই, উম্মে আম্মারার গল্প শোনাই। আমাদের ছোট ছোট মেয়ে বাচ্চা যেগুলা, সেগুলারে আমরা ওই যে উম্মে আম্মারা, খাওয়ালা, সে সমস্ত যোদ্ধা নারীদের গল্প শুনে শুনে বড় করতেছি। একটা শ্রেণী মানসিকভাবে অসুস্থ, এরা মেন্টালি সিক, এবং নানান কারণে আমি মনে করি তারা অপ্রেসড যাকে বলা হয়, বা তারা একটা অবদমিত মনোবাসনা তাদের। তাহলে নারীদের সম্পর্কে তাদের এই ধরনের মনোবৈকল্য কেন? মনোবৈকল্য একটা কথা আছে, সাইকোলজিক্যালি তারা কিন্তু সিক মনস্তাত্ত্বিকভাবে। মেয়েদের কোনো ছবি দেখলে এমন অশ্লীল গালাগালি করে যেটা কল্পনার বাইরে। অশ্লীলতা, বেহায়াপনা, এদের আইডিগুলিতে দেখেন সমস্ত অশ্লীল এ দিয়ে ভর্তি। এরা জনগণের সামনে একরকম, আমি বলি না বাহিরে দরবেশ ভেতরে লম্পট, এরা হলো সেটা। তারেক জিয়ার ওনার মেয়েকে নিয়ে উনি নানান সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন, স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর মেয়ে হিসেবে তিনি যাবেন, ওনার স্ত্রী যাবেন, আমি তো এতে কোনো আপত্তির কিছু দেখি না। এটা এখানে ওই তারেক জিয়ার মেয়েকে নিয়ে এই যে এআই দিয়া বানিয়ে অপপ্রচার করা হচ্ছে, এগুলো তো অসভ্যতা, বর্বরতা। তো অসভ্য জনগোষ্ঠীর ব্যাপারে আপনি কথা কি বলবেন? আর এদেরকে মাইর ছাড়া কোনো ওষুধ নাই, এর হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো হিজবুত তৌহিদের, আপনি বললেন যে এই এমত অবস্থায় হিজবুত তৌহিদের আপনি নারীদেরকে নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতখানি হিম্মত পাচ্ছেন। হিজবুত তৌহিদের নারীরা কিন্তু একটা আদর্শ দ্বারা অনুপ্রাণিত, 1, 2, শুধুমাত্র আদর্শ দ্বারা অনুপ্রাণিত না, কিন্তু আমরা জেহাদের চেতনায় উজ্জীবিত। আমাদের মেয়েদেরকে আমরা খাওলার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধার কাহিনী শুনাই, উম্মে আম্মারার গল্প শোনাই। আমাদের ছোট ছোট মানে মেয়ে বাচ্চা যেগুলা, সেগুলারে আমরা ওই যে উম্মে আম্মারা, খাওয়ালা, সে সমস্ত যোদ্ধা নারীদের গল্প শুনে শুনে বড় করতেছি। কাজের ব্যাপারটা বুঝতে হবে, আমরা কিন্তু এই সমস্ত পরোয়া করি না। আপনি ভালো কাজ করবেন, আপনাকে সমাজ পরিবর্তনের জন্য সামনে যখন নামবেন, অবিসম্ভাবী রূপে আপনাকে মনে রাখতে হবে আপনাকে হিংসা করবে, আপনাকে ঈর্ষা করবে, সমালোচনা করবে, গীবত করবে, আপনার হলো মিথ্যা রটনা করবে। এটা আমাদের বিবেচনার মধ্যে আছে, এটা আমরা জানি। এমনকি তাই নয়, কেবল আমাদেরকে আক্রমণ করবে, আমরা সেটাও জানি। যে জন্য তো আমাদের একজন বোন শহীদ হয়েছেন, 4 জন ভাই শহীদ হয়েছেন। তো কাজেই হিজবুত তৌহিদ আমরা নারীদের অধিকারের জন্য কথা বলেছি, আমরা লড়াই করব। আল্লাহ রাসূল তাদেরকে যেই সম্মান দিয়েছেন, যে অধিকার দিয়েছেন, এটা কারো করুণা নয়, কারো দান নয়, দয়া দাক্ষিণ্য নয়, যে আমরা তোমাদেরকে করুণা করছি মেয়েরা তোমরা জুমার নামাজে আসো, ঈদের নামাজে আসো, না। এটা আল্লাহ দেওয়া অধিকার, রাসূল প্র্যাকটিস করেছেন, রাসূল দেখাই দিয়ে গেছেন, এটা নারীদের অধিকার, আল্লাহ প্রদত্ত অধিকার। তো কাজেই এই অধিকার বলবৎ করার জন্য আমরা সর্বাত্মক লড়াই করতে প্রস্তুত আছি। আমাদের আদর্শিক লড়াই, মানসিক লড়াই, শারীরিক লড়াই, যে কোনো প্রকারের লড়াইয়ে প্রস্তুত। আমরা এগুলোকে পরোয়া করি না। আপনি বলছেন যে সোশ্যাল মিডিয়া এই যে অবস্থা, হ্যাঁ আমি দেখছি তো, মেয়েদের আইডিগুলোতে যান আপনি, একটা সুন্দর একটা পোস্ট, একটা মেয়ে একটা সুন্দর পোস্ট দিয়েছে, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমি দেখলাম মেয়েটা কি সুন্দর একটা হিজাব পরা, শুধু ফেস তার দেখা যায়। আপনি 1000 আমি আইডি দেখলাম, ম্যাক্সিমাম দাড়িওয়ালা, টুপিওয়ালা, মাওলানা, মুফতিও আছে কোনো টিমে। আপনি বলার আপনার কোনো ভাষা নাই। এত অশ্লীল, এত জঘন্য এদের মানসিকতা। এরা ইসলামের শিক্ষা ধারণ করে নাই, এরা আল্লাহর কোরআনের শিক্ষা ধারণ করে নাই। যারা নারীদের সম্মান ইজ্জত দিতে জানে না, অসুস্থতা তাদের প্রকাশ পায়, এরা মোমেন মুসলমান হইতে পারে না। আমি বিশ্বাস করি এটা। তো এই হচ্ছে কথাটা। কাজে এখন এখানে আপনি তারেক জিয়ার মেয়ে নয় কেমন? আমি মনে করি বাংলাদেশে যে কোনো নারী এখন থ্রেটের মধ্যে আছে, যে কোনো নারী এখন বিপদের মধ্যে আছে। এরা মনে করে আপাতমস্তক কালো কাপড় জড়ায় দিলেই বোধহয় নিরাপদ হয়ে গেল। না তো, বহু আপনার হলো বোরকা পরা, আপাতমস্তক পর্দাবৃত বহু নারী চিতা হয়েছে গত কয়েক বছরে। শিশু, 2 বছরের শিশু, 4 বছরের শিশু, এটা কি বলবে ওরা? ব্যাপারটা তা নয়। এই সমস্ত গালিবাজদেরকে বলেন যে পারো তো আল্লাহর হুকুম কায়েম করো, তবে নিরাপদ সমাজ কায়েম হবে। আর তোমাদের যেই মানসিক অসুস্থতা, তাদের একটা মানে সাইকোলজিক্যালি, মনস্তাত্ত্বিকভাবে তারা কিন্তু সিক, তারা কিন্তু অবদমিত ব্যাপারে, যে কোনো ব্যাপারে। তো এই হচ্ছে আমার কথাটা। এই ধরনের আপনার সিক মাইন্ডেড লোকগুলারে নিয়ে আমার কথা বলার কোনো রুচি নাই। এরা বেয়াদব, এরা অসভ্য, এরা উশৃঙ্খল, এদের কোনো এরা ভাষা জানে না, শালীনতা, ভব্যতা, সভ্যতা কি জিনিস এরা বুঝে না। তো এদের ভয়ে আপনি ইসলামের প্রকৃত আকীদা নিয়ে কথা বলবেন না, এটা হতে পারে না। আগাইতে হবে সামনে, মানে মুক্তিকামী জনগণ, রেনেসা যারা কায়েম করতে চায়, আল্লাহ দিন যারা চায় সত্যিকার অর্থে, তারা ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে বিনাশ করবে। সময় কিন্তু বেশি দিন নাই।